হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আমরা আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো চলুন ঘুরে আসি। আজকে যাচ্ছি আমাদেরই বাসার নিকট, আমাদের আদাবাড়িয়া ইউনিয়ন কলেজ, এবং কলেজের পাশে আমাদের যেই মাঠ আছে, একটা ডিপ আছে, সেগুলোই আপনাদেরকে দেখাবো। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দেখছেন আমরা ইতিমধ্যে আমাদের বাগানটা ক্রস করে কলেজের ভিতরে ঢুকতেছি। তো আমাদের সাথেই থাকুন। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা আমাদের চ্যানেলটি লাইক শেয়ার করে পাশেই থাকবেন। এটি আমাদের কলেজের পুরাতন বিল্ডিং, এটি নতুন বিল্ডিং। ওখানে ক্লাস হয় না, এখন নতুন বিল্ডিংয়ে ক্লাস চলে এবং ক্লাসগুলো রেগুলারই চলে। দেখতেই পারছেন, এটি আর কি ছোট একটি খেলার মাঠ। মাঠটি আগে আর একটু বড় ছিল, এখন বিল্ডিংটা হওয়ার পর একটু ছোট হয়ে গেছে। দেখতেই পারছেন আপনারা, পাশেই মাঠটি অনেক সুন্দর। আমরা একটু পর মাঠেও চলে যাব, আপনাদেরকে দেখাবো মাঠটি ঘুরে। তো সাথেই দেখছেন নাহিদ মামা আছে আমাদের মাঝে। নাহিদ মামা, আমি চলে আসলাম কলেজে। দেখতেই পারছেন কলেজটি অনেক ঘুরে দেখাচ্ছি। আমরা প্রায় আসি কলেজে, এসে এখানে বসি, আড্ডা দিই বন্ধুরা মিলে, ভালো লাগে, ভালো সময় কাটে, খেলাধুলা হয়। তো এই যে কলেজটি, আর আমাদের কলেজের এই পাশের গাছগুলো অনেক সুন্দর লাগে। এইগুলা পশ্চিম সাইড থেকে ছবি উঠালে অনেক সুন্দর ছবি উঠে, গাছগুলো দেখতে ভালো লাগে। পিছে ব্যাকগ্রাউন্ডে মাঠ থাকে। দেখছেন গাছগুলো অনেক বড় হয়ে গেছে, অনেক আগেকার গাছ, পুরাতন। দেখছেন ক্যামেরার ভিতরে কালু চাচা চলে এসেছে, তাকেও ধরে নিলাম, ক্যামেরা বন্দি করে নিলাম। তো চলুন মাঠে যাওয়া যাক। তো দর্শক, দেখতেই পারছেন আপনারা, আমরা ইতিমধ্যে মাঠের ভিতর ঢুকে পড়েছি। মাঠ থেকে কলেজটি আবার দেখানোর চেষ্টা করতেছি। মাঠ থেকে কলেজটি আমার মনে হয় যে আরো বেশি সুন্দর লাগে। চারিদিকে সবুজ আর সবুজ। এটি সম্ভবত কালাইয়ের জমি ছিল, এইখানে আলু টালু হয়তো বা লাগাবে, যেন জমিটি চাষ করেছে। এই যে সামনে আমাদের সেই ডিপটি আমরা ঘুরে ফিরে দেখাবো, কারণ আমাকে একজনা বলছে যে ভাই এইখানকার একটা ভিডিও দিয়েন। মানে তার নাকি অনেক স্মৃতি জড়িয়ে আছে এই ডিপের কাছে। সে জীবনে অনেকটা সময় এখানে পার করেছে। তার উদ্দেশ্যে আমি ডিপটি ভিতরে গিয়ে ঘুরে আর কি একটি ভিডিও তৈরি করব। সেই পর্যন্ত সাথেই থাকুন। দেখতেই পারছেন এখন ভুঁইয়ে সেচ দিয়া চলতেছে, তাই পানি উঠছে। পানি অনেক ভালো ওঠে আমাদের এই ডিপে। দেখতেই পারছেন সামনে নাহিদ মামা আছে। নাহিদ মামা বলছে যে সামনে নাকি মামাদের কফির ভুঁই আছে, আমরা সেখানেই যাব কফি দেখতে। সেই পর্যন্ত সাথেই থাকুন, আর আপনারাও দেখে নিন মামার জমিতে কফি কেমন হয়েছে। মামা আমাদেরকে নিয়ে যাচ্ছে, চলে আসলাম মামার জমিতে। তো দেখতেই পারছেন অনেক সুন্দর কফি হয়েছে। ওটা বাঁধাকপি, এটা ফুলকপি। কার কোন কফি পছন্দ অবশ্যই আমাদেরকে জানাবেন। এটা বাঁধাকপি। আমার পার্সোনালি ফুলকপিটা অনেক বেশি পছন্দ। তো আপনাদের কোনটি পছন্দ আমাদেরকে অবশ্যই জানাবেন। দেখতেই পারছেন নাহিদ মামা আমাদের সাথে এখানে নিয়ে এসে, তাদের মাঠে অনেক আবাদ থাকে। আর মানে তার বিষয়ে কিছু কথা না বললেই নয়, সে অত্যন্ত আমাদের এলাকার ভিতর নম্র ভদ্র একটা ভালো ছেলে। সে নামাজ কালাম পড়ে, পড়াশোনায়ও ভালো, সে দেশের বাইরেও যাবে লেখাপড়া করার জন্য। এবং তারা মানে তার ফ্যামিলির সাথে সবাই মিলে ঝুলে তারা অনেক সুন্দর নিত্য নতুন, মানে কিছু আবাদ থাকে না গ্রামে নতুন, সেগুলো তারাই এলাকায় ঢুকে তারাই প্রথম থেকে চেষ্টা করে। এরকম বহুত আবাদ তারা করে এবং এই বিষয়ে তার আব্বা সে খুব ভালো পারদর্শী। আমরা খুব দোয়া করি। তার মেজো ভাই আছে অসীম মামা, তার সাথেও আমার অনেক ভালো সম্পর্ক।
মামার একটা চ্যালেঞ্জ আছে, মামা এগিয়ে যাক সামনে, এই দোয়া করি। তো দেখতেই পারছেন আমরা তার জমি দেখে এখন চলে যাচ্ছি দুই মামা ভাগ্নি মিলে। সে কিন্তু আমার বন্ধু, আবার মামাও হয়। তো এবার চলেন আপনাদেরকে আমরা ডিপটা ঘুরে দেখাবো আমাদের। তো দেখতেই পারছেন ইতিমধ্যে আমরা ডিপের নিকট চলে এসেছি, ডিপ এখন চলছে। আমরা এবার একটু ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো। আমি কিন্তু গত বছর ডিপের ছাদে উঠেছিলাম, উঠে একটা ছবি দিয়েছিলাম, আপনারা অনেকেই দেখেছেন আমার গত বছরের ছবিটি। তো দেখতেই পারছেন এই ডিপটি, এই বোর্ড টোডগুলো চেঞ্জ করা হয়েছে করে, মানে এটা সাবমার্সিবল ডিপ বসানো হয়েছে আবার নতুন করে। এই ডিপের মালিকানা অনেকেই, অনেক কয়টা শেয়ার, আমাদেরও শেয়ার আছে এখানে। দেখতে পাচ্ছেন আমরা এখন বাসার উদ্দেশ্যে বের হয়ে পড়েছি, মাঠ থেকে চলে আসলাম আমাদের কলেজ বাগান, মানে মেন রাস্তা আর কলেজের মাঝখানে হচ্ছে আমাদের এই বাগানটি। দেখতেই পাচ্ছেন আম কাঁঠাল সব গাছই আছে আমাদের এই বাগানে, বাগানটি অনেক বড়। এই আমরা যে দিক দিয়ে হেঁটে যাচ্ছি এই প্লটটা পুরোটাই আমাদের ডান পাশে আমাদের আরেক চাচার প্লট, দেখতেই পাচ্ছেন আপনারা। অনেক সুন্দর বাগানটি। বাগানে আসা বলতে গরমের সময় আসা হয় যখন আম কাঁঠাল পাড়ে, সেই সময় মাঝে মধ্যে ওইভাবে আসা হয় না। আর আরেকটা সময় আসা হয় যখন কুরবানির ঈদের সময় আমাদের খাসি কিনা হয়, সেই খাসির জন্য পাতা ভাঙ্গার উদ্দেশ্যে আর কি এই বাগানে আসা হয়। তো দেখতেই পারছেন এই গাছটি কিছুদিন আগে মরে গেছে, পরে একটা ব্যাপারী দেখে গাছটি বিক্রয় করা দেওয়া হয়েছে, তাই তারা গাছটি কেটে ফেলছে। এই জায়গায় আবার নতুন করে কি গাছ লাগালে ভালো হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতেই পারছেন বাগানটি অনেক সুন্দর, অনেক বড় একটি বাগান। তো দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। আপনারা আমাদের ভিডিওটি একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন, আর আমাদের পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম।